আপনারা কি কখনো ভেবে দেখেছেন আজ বাজারে যে স্বর্ণের দাম ভরি প্রতি ১,০০,০০০ টাকা, কাল তা হঠাৎ করে কমে ৯৫,০০০ থেকে বেড়ে ১,১০,০০০ টাকা কিভাবে হয়ে যায়? কিসের উপর ভিত্তি করে বিশ্ব বাজার বা আমাদের স্থানীয় বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়? আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জেনে নেব স্বর্ণের দাম ওঠানামার প্রধান ৬টি কারণ। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে স্বর্ণের বাজার নিয়ে আপনার সব ধারণা পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আন্তর্জাতিক বাজারে চাহিদা ও যোগান। যে কোনো পণ্যের মতোই স্বর্ণের দামও মূলত চাহিদা ও যোগানের উপর নির্ভর করে। বিশ্বে যদি নতুন স্বর্ণ খনি আবিষ্কার কম হয় বা উত্তোলন কমে যায়, কিন্তু মানুষের কেনাকাটার চাহিদা বাড়ে, তবে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। আবার যোগান বেশি হলে দাম কমতে শুরু করে। মার্কিন ডলারের মান। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের লেনদেন হয় মূলত মার্কিন ডলারে। ডলারের সঙ্গে স্বর্ণের সম্পর্কে একটি বিশেষ নিয়ম আছে, একে বলা হয় বিপরীত সম্পর্ক। ডলার শক্তিশালী হলে অন্যান্য দেশের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, ফলে স্বর্ণের চাহিদা কমে এবং দাম কমে যায়। ডলার দুর্লভ হলে স্বর্ণ কেনা সহজ হয়, ফলে চাহিদা ও দাম দুটোই বেড়ে যায়। সুদের হার ও কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ যখন সুদের হার বাড়ায়, তখন মানুষ ব্যাংকে বা সরকারি বন্ডে টাকা বিনিয়োগ করতে বেশি পছন্দ করে, কারণ সেখান থেকে নির্দিষ্ট মুনাফা পাওয়া যায়। ফলে স্বর্ণ বিক্রি করে দিয়ে মানুষ ব্যাংকে টাকা রাখে এবং স্বর্ণের দাম কমে। আবার সুদের হার কমলে মানুষ নিরাপদ বিনিয়োগ হিসাবে স্বর্ণ কিনতে শুরু করে, যা স্বর্ণের দাম বাড়িয়ে দেয়। ভূ রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ। বিশ্বের যে কোনো প্রান্তে যুদ্ধ, রাজনৈতিক সংকট বা অর্থনৈতিক মন্দা দেখা দিলে স্বর্ণকে বলা হয় সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়। কারণ যুদ্ধের সময় শেয়ার বাজার বা কাগজের টাকার মান পড়ে যেতে পারে, কিন্তু স্বর্ণের মান সহজে নষ্ট হয় না। তাই বিশ্বজুড়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলেই বড় বড় বিনিয়োগকারীরা দলে দলে স্বর্ণ কেনা শুরু করেন, যার ফলে রাতারাতি দাম হু করে বেড়ে যায়। মূল্যস্ফীতি বা মূল্যবৃদ্ধি। যখন বাজারে সব কিছুর দাম বেড়ে যায় এবং দেশের মুদ্রা বা টাকার মান কমতে থাকে, তখন তাকে মূল্যস্ফীতি বলে। মূল্যস্ফীতির সময় টাকার ক্রয় ক্ষমতা ধরে রাখতে মানুষ স্বর্ণ বিনিয়োগ করে, ফলে অতিরিক্ত চাহিদার কারণে স্বর্ণের দাম বৃদ্ধি পায়। স্থানীয় বাজারের প্রভাব। আমাদের দেশে বা স্থানীয় বাজারে আন্তর্জাতিক দামের পাশাপাশি আরও দুইটি বিষয় কাজ করে। ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা বা টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক হলেও যদি আমাদের টাকার মান কমে যায়, তবে আমাদের বেশি দামে স্বর্ণ কিনতে হয়। আমদানি শুল্ক ও ভ্যাট। সরকার যদি স্বর্ণ আমদানিতে ট্যাক্স বা শুল্ক বাড়ায় বা কমায়, তবে স্থানীয় জুয়েলারি বাজারে তার সরাসরি প্রভাব পড়বে। সংক্ষেপে বলতে গেলে ডলারের মান, বিশ্ব রাজনীতি, সুদের হার এবং মূল্যস্ফীতি, এই সব কিছু সম্মিলিত প্রভাবই ঠিক করে দেয় স্বর্ণের দাম কাল কমবে নাকি বাড়বে। আপনার কি মনে হয় ভবিষ্যতে স্বর্ণের দাম আরও বাড়বে নাকি কমবে? কমেন্টে জানান। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন।